তিনি বক্তব্য দিয়েছেন বিএনপিকে খোঁচাখুচি করবেন না। আরে আমি হালতলা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হালতলা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হালতলা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। আমার চুপ করে থাকা মানে আমার কোন দুর্বলতা নয়। যদি মনে করেন হালতলা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। আন্দোলন চুপ করে থাকা মানে আন্দোলন শিবচরের মাটিতে শান্তি চায়। কিন্তু মনে রাখতে হবে, ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, এই কথা আজকে আমি গ্রামে বলছি, আগামীকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আপনার নেতৃবৃন্দকে সামলান, এরা বিএনপির মান সম্মান ইজ্জত ডুবিয়ে দিবে। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হামদলা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাকি? নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় না। আমি হামদলা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেছেন? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি কারণ আমি শান্তি চাই? আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোন দুর্বলতা নয়। যদি মনে করেন হামদলা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। আন্দোলন চুপ করে থাকা মানে আন্দোলন শিবচরের মাটিতে শান্তি চায়। বক্তব্য দিয়েছেন যিনি আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপিকে খোঁচাখুচি করবেন না। আরে আমি হালতলা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হালতলা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হালতলা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাহলে আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরের কোন প্রতিহিংসা, আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা নিয়ে কাজ করি, আসুন কাজে কাজ নিয়ে কাজ করি। আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, তাহলে আপনাদের কাউকে বাড়ি ঘরে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কাউকে ঠিক মতো চলতে যেত না, বাড়ি ঘর থেকে বের হতে। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজন কেউ কলম করতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি না। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। যদি গঠনমূলক আলোচনা হয়, আপনারা আমার বিরুদ্ধে উঠান। আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, আমি জবাবদিহিতার বাইরে কোনো কাজ করতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দর একটি সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। আমি এই দেশে অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত করতে চাই। আমি বারবার বলছি, যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি, যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান থেকে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে, আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে। হিন্দু ভাইরা আমার কাছে ওই দিন এসে আত্মত্যাগ খুশি নিয়ে বলেছে, ভাই স্বাধীনতার পর এত সুন্দর করে আমরা ব্যবসা করতে
পারি নাই। আজ আপনি নির্বাচিত হওয়ার পরে মাথা উঁচু করে ব্যবসা বাণিজ্য করছি, চাঁদা চাওয়ার কেউ সাহস পাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, এই কথা আজকে আমি গ্রামে বলছি, আগামীকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আপনার নেতৃবৃন্দকে সামলান, এরা বিএনপির মান সম্মান ইজ্জত শব্দ দিয়ে দিবে। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তারা আপনাদের আগামী রাস্তা রুদ্ধ করবে। যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনারা নেমেছেন, এরা বাংলাদেশের সেই স্বপ্ন আপনাদেরকে পূরণ করতে না দিয়ে জাতির সামনে আপনাদেরকে ভুল প্রমাণ করবে। এজন্য কাজে কাজ দিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর শিবচর করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা নেতা দিয়ে চলি নাই, আমরা কর্মী নিয়ে চলেছি। আমাদের পাওয়ার কোনো নেতার মধ্যে ছিল না, আমরা সাধারণ জনগণ নিয়ে চলেছি। আর আমরা যে বিজয় হয়েছি এটা সাধারণ জনগণ নিয়ে বিজয় হয়েছে বলে নেতা নিয়ে নয়। শিবচরের মাটিতে বড় বড় দলগুলো একসাথে হয়েছিল আমাদেরকে বৃত্ত আঙ্গুল দেখানোর জন্য, কিন্তু শিবচরের মানুষ তাদেরকে বৃত্ত আঙ্গুল দেখিয়েছে। ৩২ বছরের রাজনীতি টাকার মাধ্যমে অর্জন করি নাই, ৩২ বছর আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এটা কোনো টাকার মাধ্যমে নয়, এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে করেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে এই শিবচরে কি হবে, শিবচর কিভাবে উন্নতি হবে, শিবচরকে কিভাবে চালাতে হবে, এটা আমি আলহামদুলিল্লাহ একলা নয়, এটা আপনাদেরকে সাথে এবং সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে আলোচনা শেষ করবো। ইদানিং কাউকে দেখলাম আমরা যে বিজয় হয়েছি এটা তাদের সহ্য হয় না, হাইকোর্টে গিয়ে মামলা করেছি। আরে ওই দিনের রাতের ঘটনা যদি বর্ণনা করি, মুখ খুললে আপনারা সমাজে চেহারা দেখাতে পারবেন না। লাস্টের 5টা সেন্টার আপনারা বন্ধ করেছেন, আপনাদের চেয়ারম্যানকে আমার ভাই ছাড়ি দিয়ে বকা দিয়ে সেখান থেকে নামিয়েছে, সেখানেও চেষ্টা করে আপনারা পারেন না। এই জন্য বলছি, এই সমস্ত কর্মকাণ্ড মেনে নেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আমরা কারচুপি করেছি, হামজালা আগেই ঘোষণা দিয়েছিল, হামজালা যদি এই দেশে বিজয় হয় ভালোবাসার মাধ্যমে হবে, ভালোবাসার মাধ্যমে বিজয় করিয়েছে। এজন্য আপনাদেরকে বলবো, হাইকোর্টে গিয়েছেন সম্মান করি, আপত্তি নাই, সেখানে গিয়েছেন সম্মান করি, কিন্তু আপনারা যে বলছেন হামজালার মাদারীপুরে এক আসনে ভোট কারচুপি হয়েছে, এটা রাস্তার কুকুর আর বিলাইকে বললে বিশ্বাস করবে। মানুষ তো বড় কথা, কুকুর বিলাই বিশ্বাস করবে না। কারণ অধীনায় শিবচরের কুকুর বিলাই দেখেছে তারা ভোট নিয়ে কারচুপি করেছে। মুখ খুলবো তাহলে বলি, 9 নম্বর সেন্টারে নিজে গিয়েছি, 5 বছর নয়, নিজে গিয়েছি, 3 বার গিয়েছি। 3 বার যাওয়ার পরে একজন লোক পাঠিয়েছি, বলে আসো সমস্যা নাই, এখানে ভোট জাল ভোট দেওয়া যাবে, তোমার দেওয়া হয়েছে। কথা অনেক আছে, মান সম্মান নষ্ট হবে দিকে বলতে চাই না। এজন্য আগামীতে জামানটাকে লাগাম দিয়েছি। এমপি হওয়ার আগে আমার জামানে তো লাগাম ছিল না, দায়িত্ব নেওয়ার পরে লাগাম দিয়েছি। এজন্য সম্মানের সাথে কথা বলবেন। আমরা হামজালারা এই দেশে ভাড়াটিয়া নয়, হাজী শরিয়াতুল্লাহর বংশের 250 বছরের ঐতিহ্য নিয়ে এই মাটিতে আমরা বসবাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।